হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বছরের শেষটা আমার যেভাবে শেষ মামা হয়েছে দুষ্টু করে। সেটাই তোমাদের কাছে আজকে দেখানো। আমাকে আমি পার ডে যেরকম আমার তাই কাজ থাকে তাই সেটা নিয়েই আমার তাই চলছে। মামা তার বাড়ি মাঝখানে যাই, হিয়ার এদিকে সঙ্গে এদিকে একটু এদিকে এদিকে। খেলা, ওকে খাওয়ানো, এই যে খেলে খেলে। একে আর রেখে খাওয়ানো হয়ে গেলে তারপরে কাঁদিতা দিতে কাজটা সেরে ওকে নিয়ে বেরিয়ে যাওয়া হই। একটু ওর দিদুন বাড়ি। আজকে ও পুরো রাস্তাটাই গেছে ঘোড়া করে। ঘোড়াটাকে ওই বাড়িতে নিয়ে গিয়ে খুব মজা পেয়েছে, ঘোড়া চড়েছে। আর ও খুবই এনজয় করেছে ঘোড়া নিয়ে। তো সেখানে গিয়ে তো ফার্স্টে সবাইকে দেখে খুব মজা করেছে, কারণ আজকে ওর দিদুন বাড়িতে সবাই পিকনিক করেছে। তো সেই কারণে আমাদেরও যাওয়ার কথা ছিল, আমার কাজের কারণে যেতে পারিনি। ও গেছিলো যখন, তখন সবাই অলরেডি ছিল, তো সেই কারণে সবার সঙ্গে দেখা করে খুব মজায় ও খেলেছে সেখানে। দিদিভাইকে অনেক দিন পর দেখেছে, মামা মামি ছিল, আরও অনেক বাচ্চারা ছিল যারা খেলছিল, তাদেরকে দেখে তো খুব মজা। আর রাস্তায় যেখানে যেখানে গান চলেছে সেখানে সেখানে ও নাচতে নাচতে গেছে। তারপর তো বাড়ি এসে একটু এনজয় করলাম আমি আর ও মিলে, গান চালিয়ে একটু লাইট টাইট লাগিয়ে। তারপরে দুজনে মিলে একটুখানি মজা টজা করার পর আমি একটু রিলস বানাতে লাগলাম। রিলস টিলস বানিয়ে তারপর গিয়ে রাত্রিবেলা ওকে খাবার টাবার খাইয়ে আমি নিজে খেতে খেতে বেজে গেল 12টা। ঠিক 12টার সময় আমার বাবুকে উইশ টুইশ করে আমরা চলে গেলাম ছাদে। বিকজ এত পরিমাণে বাজি ফাটছিল, মনে হচ্ছিলো যেন এটা কালী পুজো রাত্রি। তো সেক্ষেত্রে নিউ ইয়ারে এরকম হওয়াই কথা, আনন্দ সবাই করে। তো এরকমভাবেই আমার বছরের শেষটা কাটলো। তোমাদের কীভাবে কাটলো অবশ্যই জানিও কমেন্টে। নতুন বছরে যেন আরও নতুনভাবে আমরা শুরু করতে পারি। তো তোমরা পাশে থেকো আর তোমাদের ভালোবাসা আমাদেরকে দিও।